পাবনার ঈশ্বরদীতে বিস্তীর্ণ লিচু বাগানে মুকুলের সমারোহ। বাগান পরিচর্যায় ব্যস্ত লিচু চাষিরা। বেশিরভাগ বাগানে থোকায় থোকায় বের হয়েছে লিচুর মুকুল। আবহাওয়া অনুকূলে থাকলে এবার লিচুর বাম্পার ফলনের আশা কৃষি বিভাগ সহ সংশ্লিষ্টদের। পাবনার ঈশ্বরদী থেকে বাইজিদ বোস্তামের পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। গাছে গাছে মুকুলের সমারোহ, মৌ মৌ গন্ধে মাতোয়ারা চারপাশ। সেই মুকুলে মৌমাছিদের আনাগোনায় সৃষ্টি হয়েছে আলাদা সৌন্দর্য। এ চিত্র লিচুর রাজধানী হিসেবে পরিচিত উত্তরের জেলা পাবনার ঈশ্বরদী উপজেলার লিচু বাগানের। এই অঞ্চলে ঘটে বাণিজ্যিকভাবে লিচু চাষের ব্যাপক প্রসার। পাবনার ঈশ্বরদী উপজেলায় ৩,১০০ হেক্টর জমিতে রয়েছে লিচু বাগান। বর্তমানে পানি, সার, কীটনাশক স্প্রে সহ পরিচর্যায় ব্যস্ত সময় কাটছে লিচু চাষিদের। স্থানীয়রা বলছেন এখানকার উৎপাদিত লিচু চলে যায় রাজধানী ঢাকা সহ সারা দেশে। রোদের তাপমাত্রা বেশি কারণে আমরা প্রথমে পানি সেচ দিচ্ছি এবং বীজ দিচ্ছি, আপনার মুকুল যেন টেকে থাকে। এবার সবচাইতে ফার্স্ট মুকুল এবারকার বছরে, এই 4-5 বছরের ভিতরে এবার এই ফার্স্ট। আবহাওয়া যদি ভালো থাকে, ঝড় বৃষ্টি না হলে পারে সবাই ভালো হবে, লাভজনক ব্যবসা হবে। গতবারের চেয়ে এবার প্রচুর পরিমাণ ফুল আছে, আশা করি যে ফলও ভালো হবে। লিচুর মুকুল ঝরে পড়া রোদ সহ কৃষকদের সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। ফুলে ফুলে ইতিমধ্যেই লিচু গাছ হয়ে গেছে। যদি আবহাওয়া ভালো থাকে আশা করা যাচ্ছে এবার লিচুতে বাম্পার ফলন হবে। আমরা কৃষি অফিসের পক্ষ থেকে সার্বক্ষণিক মুকুল ঝরা রোদে কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি যেন তারা নির্বিঘ্নে এই লিচুর চাষাবাদ করতে পারে। এবার ঈশ্বরদী লিচু দেশের চাহিদা মিটিয়ে অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা বাগান মালিক ও সংশ্লিষ্টদের। লিওন আজাদ, RTV।